শুভ নববর্ষ। আজকে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ, সো কোনো প্ল্যানই নাই। কিন্তু কোনো প্ল্যান ছাড়াই একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে আমি পহেলা বৈশাখ উদযাপন করতে পেরেছি। কাজে থাকা অবস্থায় জানতে পারলাম যে আন্টি আমাকে খুঁজছে নববর্ষের মিষ্টি দেওয়ার জন্য। সেই মিষ্টি নিতে গিয়ে দেখি তার থেকে এক্সাইটিং জিনিস আমার জন্য রূপন্তী নিয়ে বসে আছে। আলপনার রং আর তুলি, এগুলো দেখেই অনেক দিন পর ভিতরের আর্টিস্ট সত্তাটা জেগে উঠল। আমরা আলপনা করতেছি। পাখির কিচিরমিচির শব্দের সাথে আলপনা করতে কি যে শান্তি লাগছিল। মনে হচ্ছিল সারাদিনের কাজের ক্লান্তি আমি সব ভুলে গিয়েছি। আমি কোনো চারুকলা স্টুডেন্ট নই, পাতা সবগুলো এক সমান হয়নি, বাট অনেক ভালো লাগছিল কাজটা করতে, এজন্যই করা। এখন আমি 2 সেকেন্ডের জন্য অফ যাই, আপনারা পাখির কিচিরমিচিরটা শুনুন। এই ছিল আমার ফিনিশড রেজাল্ট। অনেক বেশি সুন্দরও হয়নি, আবার অনেক বেশি পচাও হয়নি, তাই না? এরপর বাসায় এসে ফ্রিজে থাকা 2 পিস ইলিশ মাছ আর 1 পিস লেজ নিয়ে এই কারিগরিটা করে ফেললাম। সকালের পান্তা ইলিশ খেলাম মধ্যরাতে এসে, আর সাথে ছিল ইলিশের লেজের ভর্তা। মানে কিছু হবে না করেও খুব সুন্দরভাবে হালকার উপর ঝাপসা নববর্ষ সেলিব্রেট করে ফেললাম আমরা। শুভ নববর্ষ।